কথা শোনা যায়? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। আজকে গার্ডারের দু একটা প্রবলেম দেখাবো আর ট্রাকের কয়েকটা প্রবলেম দেখাবো, এগুলো একটু মানে অন্যরকম, দেখানো হয় না সেটা দেখাই দিব। ঠিক আছে? শোনো, এই যে এই প্রবলেমটা তোমরা মনে হয় এক্সারসাইজে বলতেছিল, এই প্রবলেমটা আমি যেটা মানে আমি যেটা দেখে বুঝলাম, এই প্রবলেমটাতে কোশ্চেনে কোনো একটা ভুল আছে। ঠিক আছে? কারণ হচ্ছে ওরা কি বলছিল, দেখো বিসি প্যানেলের শিয়ার বের করতে। হ্যাঁ, বিসিটা একটা প্যানেল হতে পারে না, কারণ হচ্ছে মাঝখানে কিন্তু একটা আরেকটা আরেকটা বিম আছে। তো এই জায়গায় আসলে প্যানেলটা বিসি ওইভাবে হতে পারে না। ঠিক আছে? তো এই জিনিসটা মানে কোশ্চেনটাতে একটু ভুল আছে, তবে এই ধরনের প্রবলেম আসছে কি করবা? এই প্রবলেমটাতে একটা জিনিস কি আছে বলো তো? আমি জন্য বলবো কোথায় ওয়েট একটু দাঁড়াও। শোনো, শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। শোনো, এই টাইপের প্রবলেম আমি দেখাই নাই, দেখাতে আমার মনে ছিল না। যাই হোক, এই প্রবলেমগুলোতে কিন্তু একটা ব্যাপার আছে। কি ব্যাপার বলো তো? যেমন এই প্রবলেমটাতে এই বেসিক্যালি এই দুইটা বিমের মধ্যে মাঝখানে নিচে দুইটা মানে ফ্লোর বিম দুইটা নাই, ট্রান্সফার হওয়ার জন্য লোডটা এইখানে আছে, মানে এই বিমের এই পোর্শনটা একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এই যে সি এর এই পাশে মানে এই বিমটা যেটা, সেই বিমটা থেকে লোডটা এখান দিয়ে ট্রান্সফার হয়, কিন্তু এই বিমের এই পয়েন্টে যখন লোড আসে তখন কিন্তু এখান দিয়ে ট্রান্সফার হয় না, এই জায়গা দিয়ে ট্রান্সফার হয়। বুঝতে পারছো তো? এই জিনিস, এই ধরনের প্রবলেম থাকলে একটু খেয়াল করবো। এখন দেখো আমি পরবর্তী প্রবলেমটা একটু দেখাই। এইটা আমি করাই দেবো, যেমন এইখানে। ঠিক আছে? এইখানে এই জায়গাতে কিন্তু কোনো কানেকশন নাই। এখন এখন বলতে চাচ্ছে যে এই ই পয়েন্টের জন্য গার্ডারে বেন্ডিং মোমেন্ট ড্র করতে বলেছে। ঠিক আছে? এখন দেখো এটা কি করার চেষ্টা করবা নিজেরা? ম্যাম একটা দেখাই দেন। আমি তো দেখার মানে কি, আমার এখানে করা আছে, আমি দেখাই যেতে পারি। যেটা করছে আমাদের এই পয়েন্টে আছে তোমার বেন্ডিং মোমেন্ট, ই পয়েন্ট, ই মানে ই বরাবর নিচে এই জায়গায়, যেটা হচ্ছে এ থেকে 20 ফিট ডিস্টেন্সে বা এফ থেকে 10 ফিট ডিস্টেন্সে, মানে এইখানে কোনো পয়েন্টে, বাট মানে ই বরাবর এই গার্ডার বিমের ইনফ্লুয়েন্স লাইন মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বলেছে। হ্যাঁ, এখন যেটা হবে, এটা কোন জায়গায় ছবিটা ভালো আছে, এইটা এখন তোমাদের যেমন ধরো পয়েন্ট ধরো এ তে থাকলো, বি তে থাকলো, সি তে থাকলো। সি আর ডি কিন্তু আসলে দুইটা পয়েন্ট। সি আর ডি তে থাকলে সি তে এই জায়গা বরাবর যখন লোডটা থাকবে তখন আসলে দুইটা পজিশন হতে পারে, একটা হতে পারে এই বিমের উপর, আরেকটা হতে পারে ওই বিমের উপর চলে গেছে। তখন কিন্তু তোমার শিয়ারে বা মোমেন্টে এই জায়গায় একটা ড্রপ
বা জাম্প হবে। বুঝতে পেরেছো? এই জিনিসটা একটু ক্যালকুলেশন করে তোমরা দেখো। যেমন ধরো তোমরা এই বিমে একবার লোডটা বসাও, দেখো যে এম ই কত আসে, মানে ই পয়েন্ট বরাবর মোমেন্ট কত আসে, আবার ডি পয়েন্টে বসাও, দেখো এম ই বরাবর মোমেন্ট কত আসে, তোমরা ক্যালকুলেশন করো দেখো। ধরো আমি এখন বলি, যেমন ধরো যখন কথা শুনো, ভালো করে শোনো, যখন সি পয়েন্টটা কিন্তু এই বিম বরাবর, এই বিমের লাস্ট ওভার হ্যাঙ্গিং পোর্শনটা, সি পয়েন্টে যখন লোডটা থাকে তখন আসলে বিতে রিয়াকশন কত হবে, আসলে বিতে রিয়াকশন কত হবে? 1.5 1.5 হবে। সেটা হচ্ছে আপওয়ার্ড। হ্যাঁ, আপওয়ার্ড। তো এইটাই আবার এই বিমের উপর কিভাবে চলে আসবে? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড 1.5 হিসেবে আসবে। সবার কাছে ক্লিয়ার কিনা কথা? তাই তো? যেমন ধরো এটা আঁকলাম। বিম আসলে এখানে অনেকগুলো আছে। একটা হচ্ছে এটা আপার বিম, এটা হচ্ছে লোয়ার বিম। আঁকা দেখা যাচ্ছে আমার? আচ্ছা, না আমার আঁকা দুটা বিমই তো একই সাথে। এটা হচ্ছে লোয়ার বিম, লোয়ার বিমটা বড়, মানে এটাই হচ্ছে আমার ফ্রন্ট গার্ডার আসে, নিচের বিমটা হচ্ছে গার্ডার, উপরেরটা হচ্ছে টপ বিম। লোড মুভ করে হচ্ছে টপ বিমের উপর দিয়ে, সেটা তারপর আরেক ধরনের ফ্লোর বিমের মধ্যে দিয়ে নিচের গার্ডারে ট্রান্সফার হচ্ছে। এখন এটা হচ্ছে আমার সি পয়েন্ট। সি পয়েন্টে লোড আছে, কত আছে? ধরো 1 কিপ। আমাদের লোড অলওয়েজ 1 কিপই থাকবে। সি পয়েন্টে লোড থাকলে ছবিগুলো আঁকো, নিজেরা খাতায় আঁকো। এখানে বি পয়েন্ট, আবার এখানে বি পয়েন্টে রিয়াকশন পাওয়া যাবে কত? এখানে 1 কিপ, এখানে 1.5 কিপ, 1.5 কিপ। ঠিক আছে? ক্লিয়ার তো এটা? সেই লোড যেহেতু, আর এখানেও আসবে, এখানেও আসলে 0.5 কিপ আসবে, কিন্তু যেহেতু এটা আবার সরাসরি এই এই এইটার মধ্যে যে সাপোর্টে চলে যাচ্ছে, আমি এটাকে আপাতত গোনায় ধরতেছি না, এখানেও আসবে। ভালো কথা। তাহলে এই হচ্ছে এই উপরের বিমের রিয়াকশন। এই রিয়াকশনটাই নিচের বিমে কিভাবে আসবে? নিচের বিমে 1.5 কিপ ডাউনওয়ার্ড ডিরেকশন আসবে, ভ্যালু এই 1.5 কিপ। এখন তোমাকে বের করতে হবে এই 1.5 কিপের জন্য এখানে রিয়াকশন কত, এখানে রিয়াকশন কত। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। এই ডিসটেন্সটা হচ্ছে 10 ফিট। তাহলে আমাদের জন্য আমার মোমেন্ট বের করতে হবে হচ্ছে এই পয়েন্টে। এখানে একটা দাগ। তোমরা বুঝতেছো কিনা? আমি তো বুঝতে পারতেছি না, তো আঁকার চেষ্টা করতেছি ভালো মতো। এটা হচ্ছে আমার ই পয়েন্ট, আমার এই পয়েন্টে মোমেন্ট বের করতে হবে। এই পয়েন্টে মোমেন্ট বের করতে হলে আসলে সহজ উপায় হচ্ছে তোমার এই জায়গার রিয়াকশন, যেটা হচ্ছে, যেটাকে আমরা আর এফ বলতে পারি। আর এফ বের করা। আর এফ সমান কত আসবে এখন বলো তো? 0.75 1.5 ইন্টু 10, আর ওদিকে হচ্ছে ভাগ যাবে 30 দিয়ে, নাকি? 0.75 75? 0.5 না ম্যাডাম? 0.5 হওয়ার কথা না? জি ম্যাডাম 0.5 হবে। 0.5 ম্যাম। কারণ হচ্ছে এই যে দেখো 1.5 ইন্টু হচ্ছে 10, তাই তো, মানে 15, আর এটা হচ্ছে ডিসটেন্স হচ্ছে 30, 15 ভাগ 30, এটা তো 0.5 হওয়ার কথা, রাইট? 0.5 কিপ। ওকে, 0.5 কিপ। তাহলে ই পয়েন্টের মোমেন্ট কত হবে? ম্যাডাম 5 হবে, 0.5 ইনটু 10। 5 into 5। ঠিক আছে, তাহলে ই পয়েন্টে একটা মোমেন্ট পেলে কত? এম ই পাচ্ছ হচ্ছে 5। এটা হচ্ছে যখন আমি একটু ডিটেলস করাচ্ছি বোঝানোর জন্য, এত মানে তোমাদের পরীক্ষা এত বুঝে বুঝে, মানে এত ডিটেলস করার দরকার নেই, তুমি ক্যালকুলেশনে ছবিগুলো ভ্যালু ঠিক মতো দেখাতে পারলেও। when the load is on the left beam, ঠিক আছে? এটা গেল। এখন আবার রাইট বিমের জন্য নিজেরা করো তো। এই যে এই লোড যখন থাকবে এখানে, এবার করো, দেখো তো কত আসে। করো। ম্যাডাম সবই সেম, জাস্ট ডিসটেন্সটা চেঞ্জ হবে। ডিসটেন্স চেঞ্জ হয়ে যাবে, ডিসটেন্স লোড চলে আসবে না, লোড চলে আসবে তখন এখানে। বুঝতে পেরেছো? ম্যাডাম তখন আর কি এ ওয়াইটা বের করব, তারপর জাস্ট 20 দ্বারা মাল্টিপ্লাই করব, মানে 0.5 ইনটু 20 মানে 10 আসবে। সবাই করো। করো, এটা কত আসবে? 10 আসবে ম্যাডাম। তোমার 10 বাকি হয়েছে কিনা সেটা বলো, অন্যরাও বুঝতে পেরেছো কিনা ব্যাপারটা? ম্যাডাম
ডি পয়েন্টে যখন ফোর্সটা কাজ করবে তখন তখন লোডটা ট্রান্সফার হবে এই বিম দিয়ে। ম্যাডাম এফ এর যে বিমটা আছে ওদিক দিয়ে ট্রান্সফার হবে না? এটাও হবে তো, এই যে মানে এখানে দুইটা রিঅ্যাকশন, এখানে আসবে 1.5, এখানে আসবে 0.5, কিন্তু ব্যাপার এটা হচ্ছে উপরের এই দিকে। জায়গায় সাপোর্ট আছে, তো ওই সাপোর্টে সরাসরি লোডটা চলে যাচ্ছে দেখে আমি এটাকে আর গোনায় ধরতেছি না, বুঝো না? এটা তো এই ক্ষেত্রেও একই ঘটনা, এই যে এটা তো মানে 0.5 এই সাপোর্ট লেগেছে, তো এটাকে আমার ক্যালকুলেশনে তুমি করলেও এবার একই জিনিসই আসবে। আমার কথা বুঝতে পেরেছো? মানে ধরো একবার এদিক থেকে 0.5 হবে, এদিক থেকে 0.5 হবে, আলটিমেটলি ওটা একটা একটাকে নাল করে দিবে তুমি যদি মোমেন্ট নাও, নিয়ে দেখতে পারো তুমি। কথা বুঝছো আমার কথা? ক্লিয়ার কি না? জি ম্যাডাম। যখন লোড সাপোর্ট দিয়ে ট্রান্সফার হচ্ছে তোমার কি হয়, সাপোর্টে মানে একটা ওয়ান কিপ সাপোর্টে ফেললে ওইটা ওই সাপোর্টেই যাচ্ছে, তো ওটা আলাদা করে তো আবার ক্যালকুলেশনে আনার দরকার নেই আমার। তো আমি ম্যাডাম শেয়ার ক্যালকুলেশনের সময় কি এটা আনতে হবে? ক্যালকুলেশনের সময়ও আলটিমেটলি কি হবে, ধরো এদিক থেকে 0.5 ওদিক থেকে 0.5, তো আলটিমেটলি তো এখানে জিরো জি হয়ে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা। বুঝছো না? জি সরি এখানে 0.5, আবার এই লোডটা এখানের উপর 0.5, তো এইখানে আসলে কিছু হচ্ছে না, কিন্তু মানে একটা একটাকে নাল করে দিচ্ছে, মানে এটা তো রিঅ্যাকশন হিসেবে 0.5 যাচ্ছে, মানে দেখাচ্ছি না আমি, বাট এখানে ওই 0.5টা তো এই আর এর উপর রিঅ্যাকশন, তারপরে এখানে যে 0.5 আছে সেটা এফ এর উপর রিঅ্যাকশন, তো ওইটা আমি দেখাচ্ছি না, বাট ক্যালকুলেশনে ওইটার কন্ট্রিবিউশন নাই, সেই কারণে আমি দেখাচ্ছি না, বাট ওটা আসতেছে, ঠিক আছে? আমাদের প্রয়োজন নাই ক্যালকুলেশনের জন্য শুধু এইটা থাকলেই প্রয়োজন। যদি বিমটা সাপোর্টের উপর সরাসরি থাকে তখন আসলে ওই লোডটাই সাপোর্টেই চলে যাচ্ছে। ইউজুয়ালি কি হয়, যখন এ পয়েন্টে লোড থাকতো তোমার এখানে সব ক্যালকুলেশন কি আসতো বলতো? কি আসতো? জিরো আসতো। জিরো আসতো, জাস্ট ওই কাজটাই হচ্ছে, এই লোডটাতে এ পয়েন্টেই আসতেছে, তো ওইটার জন্য সব ক্যালকুলেশন জিরো, তো বাকিটার জন্য আমি ক্যালকুলেশন করব। বুঝতে পেরেছো? জি বুঝতে ম্যাডাম। পেরেছো আমার কথা? তাহলে এখন ই পয়েন্টে যখন থাকবে তখন দেখো তো এম ই কত আসে, সব তোমরা বের করো, আমি সি পয়েন্টে থাকলে দেখাচ্ছি কত আসে এম ই, বলো তো? 6.67 হ্যাঁ 6.67 কেমনে? ম্যাডাম তাহলে আর রিঅ্যাকশন এ হবে 1/3 10/30 তো তাহলে কত আসলো? 10/30 কে ম্যাডাম এই যে 20 দ্বারা মাল্টিপ্লাই করলেই তো হয় কত আসছে সেটা? 6.67 10/30 কে 20 দ্বারা মাল্টিপ্লাই করলে 6.67 আসে। আবার একটু check। 10 কিপ ফিট আসে 10 কি ফিট আসার কথা, আমার হিসাব তো তাই বলে। ম্যাম 10 10 আসে না? জি জি ম্যাম ম্যাম 10 10 আসছে আসে 10 আসে। 10 আসছে তো। ম্যাডাম লোডটা যখন ইতে তখন সেটা বললেন না, লোডটা যখন ইতে তখন মোমেন্ট কত? কত হিসাব করো, তোমাদেরকে তো হিসাব করতে বললাম। লোড ই তে না, লোড থাকবে ডি তে। ও ম্যাডাম লোড দিতে থাকলে তো 10 আসবে, এটা তো অনেক আগেই বলছি। ওইটাই তো বলছি, আমি তো জাস্ট এই ট্রানজিশন পয়েন্টে ক্যালকুলেশন করতে বলছি, আর কিছু বল, আর গুলো তো তোমরা পারোই। যখন বিমে দুইটা ট্রানজিশন এরকম ফাঁকা থাকবে সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টে যখন লোড থাকবে সেক্ষেত্রে দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা ইনফ্লুয়েন্স টাইমটা কিরকম হবে, ইনফ্লুয়েন্স টাইমটা এরকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে ওই সি ডি পয়েন্টটা, এইখানে সি এর জন্য 5 পাচ্ছ, ডি তে থাকলে 10 পাচ্ছ, মানে একই পয়েন্টে বেন্ডিং মোমেন্টের বা বেন্ডিং মোমেন্ট হোক শিয়ার হোক সেটার একটা জাম্প বা ড্রপ পাবা তোমরা। কথা ক্লিয়ার? বুঝা গেছে এবার? আর জি ম্যাডাম, বাকি বুঝতে as usual। তাহলে এইটাই হচ্ছে এটার জন্য বেন্ডিং মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন, ঠিক আছে? ম্যাম এখন যদি বলে যে পজিটিভ মোমেন্ট বা পজিটিভ শেয়ার বের করতে, তাহলে সেক্ষেত্রে আমরা যে এরিয়াটুকু নিব হ্যাঁ। বা কনসিডারেড লোডের জন্য যে কোঅর্ডিনেট গুলো নিব, এটা কি 10 ইউজ করব নাকি 5 ইউজ করব? আচ্ছা, তা কেন করবো? পজিটিভ মোমেন্ট শেয়ার হলে তো পুরো এরিয়াটা দিয়েই গুনতে আসে। ম্যাডাম সেক্ষেত্রে দুইটা ট্রায়াঙ্গেল ইউজ করব না, একটা 5 এর জন্য 10 এর জন্য। ট্রায়াঙ্গেল করবা, পুরো এরিয়া দিয়ে গুনতে না যদি ইউডিএল থাকে। যদি হ্যাঁ এখন তোমাকে যদি বলে শুধু পজিটিভ শেয়ার, সেক্ষেত্রে যদি এটা শেয়ার হতো তাহলে তুমি 10 দিয়ে গুণ দিতা, ঠিক আছে? আর যদি ইউডিএল থাকে সেক্ষেত্রে তো এরিয়া দিয়ে গুণ হবে। যদি কনসেন্ট্রেটেড লোড থাকে সেক্ষেত্রে তুমি 10 দিয়ে গুণ দিবা, ঠিক আছে? কিন্তু যদি ইউডিএল থাকে সেক্ষেত্রে এরিয়া দিয়ে গুণ দিবা, ঠিক আছে? বোঝা গেছে? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই প্রবলেম ক্লিয়ার কিনা, এই ধরনের এই প্রবলেমটা ক্লিয়ার কিনা? জি ম্যাম বুঝতে পারছি। বেসিক্যালি এইটাতেও এই ধরনের ব্যাপার হবে, কারণ এই যে দেখো এই পয়েন্টে যখন লোড থাকে তখন কিন্তু এই পয়েন্টের লোডের জন্য ইনফ্লুয়েন্স লাইনে একটা মানে এফেক্ট আসবে, ঠিক আছে, জমরা ভাবে। কিন্তু আমার ধারণা এদের কোশ্চেনে একটা ভুল আছে, সেই কারণে আমি আসলে ওরা কিসের জন্য আসছে এটা আমি তোমাদেরকে বলতে পারছি না। তো বাট ধরে নাও যে এটা কোশ্চেনে ভুল আছে,
তোমাদেরকে আমি বললাম, মানে তোমাদেরকে আমি যেটা মানে হোম বাসায় করতে বলবো সেটা হচ্ছে এসি প্যানেলের শিয়ার এবং বিই প্যানেলের শিয়ার বের করবে এবং ম্যাক্সিমাম মোমেন্ট এট সি বের করবে। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওদের কোশ্চেনটাতে প্রবলেম আছে, হ্যাঁ? তো তোমরা যেটা করবা এসি এবং বিই প্যানেলের শিয়ার বের করবা এবং 3 পয়েন্টের ম্যাক্সিমাম মোমেন্ট বের করবে। এটা তোমরা কাজ করবে। এই যে দেখো এখানেও কিন্তু সেম ঘটনা, ঠিক আছে? এইটা একটু দেখা দিলাম। আচ্ছা, তারপরে এই জায়গায় আরেকটা প্রবলেম দেখা যাচ্ছে, এখানেও একই ঘটনা। এই পয়েন্টে দুইটা ভ্যালু পাওয়া যাবে, যেটা এই যে আমি এখানে ডিটেইলস ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ তো? ড্র দ্য ইনফ্লুয়েন্স ফর শিয়ার ইন প্যানেল সিডি of the girder due to a uniform live load of 500 pound per feet acting on the top beam. Top beam মানে উপরে এটা। এখন দেখো আমি এখানে ক্যালকুলেশন 0 ফিটে যখন থাকবে ভিসিডি 0 হবে, জানা কথা। 16 ফিটে যখন থাকবে, 16 ফিট মানে হচ্ছে এই পয়েন্টটা, মানে এখানে যেটা ই পয়েন্টের উপর বরাবর লেফট বিমে যখন থাকবে তখন এখানে ভিসিডির ভ্যালুটা হবে 0.5, হ্যাঁ? আর যখন রাইট বিমে চলে যাবে তখন কিন্তু হয়ে যাবে কি -1.5। কথা ক্লিয়ার কি না? কে হাত উঁচা করতেছে, কিছু বলতে চাও? হাত উঁচা করে কি কিছু বলতে চাও? আচ্ছা, যা কেন হাত সাক্ষাৎ কেন হাত উঁচা করতে বলো, নাকি এমনি ভুলে করে দিল? আচ্ছা যাক, এই দেখো আমি এখানে এটা টেবিল করে ক্যালকুলেশনটা দেখাচ্ছি। যখন 16 ফিটে থাকবে, 16 ফিটে এই বিমে থাকবে তখন হবে -0.5, যখন ওই বিমে চলে যাবে তখন হবে -1.5, আর বাকিগুলো একই, ঠিক আছে? তাহলে এটার ডায়াগ্রামটা আসবে এরকম। ডায়াগ্রামটা কি হচ্ছে আঁকা, তাড়াহুড়ো করে আসছি। এটাতে মানে এটাতে তোমাকে অবশ্যই ভ্যালু গুলো এবং ডিস্টেন্স গুলো দেখাতে হবে। এটা কেমন জানি একটা হাস্যকর লাগছে, ছবিটা আমি ঠিক করবো আবার, তারপরে আমি লেকচার নোটগুলো দিব, ঠিক আছে? আমার এগুলো এডিটিং এর কিছু কাজ বাকি। ওকে, তাহলে এই ধরনের গার্ডারের জন্য এখন কোনো সমস্যা আছে? পারবা তো? হ্যাঁ, কথা বলো না কেন? ম্যাম হিঞ্জ এর ক্ষেত্রে কি এটা সেম হবে? বুঝি না, কি বলো? হিঞ্জের ক্ষেত্রে হিঞ্জ আসলো কেন এখানে? এখনো তো তোমরা ইনডিটারমিনেট বিম কি করছো নাকি? হিঞ্জ আসবে যখন ইনডিটারমিনেট বিম। ও আচ্ছা, তোমরা তো ওইখানে সলভ করতেছো মনে হয়, তাই না? হ্যাঁ, তাহলে এখন যদিও আসলে ইউজুয়ালি এখনই ইনডিটারমিনেট আসবে না, ওগুলো আরো আপার লেভেলের প্রবলেম। তো মানে তোমরা ইনডিটারমিনেট রিঅ্যাকশন বের করবে, বাট ইনফ্লুয়েন্স টাইম নট ইয়েট। এখন আপাতত ডিটারমিনেট বিমের ইনফ্লুয়েন্স টাইম করবো আমরা, ঠিক আছে? আস্তে আস্তে যাবো। এই লেভেলে এই টার্মে ডিটারমিনেটই থাকবে, তো এত চিন্তা করা দরকার। তো জাস্ট ম্যাক্সিমাম এরকম যদি থাকে সেটা কি হবে সেটা দেখা দিলাম। ওকে, বুঝা গেছে? জি ম্যাম। তাহলে মানে ফ্লোর গার্ডারে আর কোনো সমস্যা আছে? ম্যাডাম ডায়াগ্রাম মাঝে মাঝে কোন একটা এরিয়াটা আসলে ট্রায়াঙ্গেল হচ্ছে নাকি ট্রাপিজিয়াম হচ্ছে ম্যাডাম? বলতে কি বুঝাচ্ছ তুমি? ম্যাডাম এই ডায়াগ্রামটা কি ঠিক আছে? এই ডায়াগ্রামটা ম্যাডাম লাস্টের পোরশনটা একদম সোজা হবে না? 1.5 0.75 0 0.75 আসতেছে অর্ধেক করে, তাহলে তো ম্যাডাম সোজা হওয়ার কথা। মানে বলছে এটা লাস্টে জি ম্যাডাম, এটা কথা বলতেছি, এই মেথডের কথা বলতেছি। মানে এখানে লাস্টের পোরশনটা তো একদম সোজাসুজি যাবে ম্যাডাম, এই যে বাঁকা জি হবে ম্যাডাম, না। এই যে দেখেন ম্যাডাম, আঁকতে গিয়ে অনেক সময় মনে হইতে পারে যেটা আসলে ট্রাপিজিয়াম, বাট আসলে ট্রাপিজিয়াম। এইটা তো সোজাই গেল, এই যে এখানে পয়েন্ট একদম ম্যাডাম নিচ থেকে একদম নিচ উপরে থেকে সোজা আসলে যাবে। সোজা হওয়ার কথা না। 1.5 তারপর 0.75 অর্ধেক তারপর করে যাচ্ছে 0, তো তারপর দেখেন। 0.7। হতে পারে ওটা ট্রাপিজয়েড, এখানে 0.7 আঁকাতে একটু হতে পারে, বাট আসলে মানে পুরোটাই তো মানে ত্রিভুজ হবে একটা, মানে কোনো ট্রাপিজিয়াম হবে না। এই পোরশনে আসলে লিনিয়ারই হবে এটা সবসময়। জি ম্যাডাম, পুরোটাই। আবার ম্যাডাম ওই যে 30 নম্বর একটা ম্যাথ আছে, ওইখানে ট্রাপিজিয়াম হবে, এটা আসলে ওইখানে ভুল দেয় আর কি চিত্রটা ম্যাম। এখানে 30 কোনটা আবার? ম্যাডাম ওই যে 6.30। আচ্ছা, তাহলে ওটা আমার দেখতে হবে, দেখে বলতে পারবো, ঠিক আছে? জি ম্যাডাম, ওই 6.30 তে অনেক কনফিউজড হয়ে যাচ্ছে, অনেকে ট্রায়াঙ্গেল দিয়ে করতেছে, অনেকে ট্রাপিজিয়াম দিয়ে করতেছে। ম্যাডাম ট্রাপিজিয়ামই হবে, এটা আসলে ট্রায়াঙ্গেল না। হ্যাঁ, ওটা ট্রাপিজিয়ামই হবে। গার্ডারে ওখানে কি কেন ট্রাপিজিয়াম হবে? ম্যাডাম ওই যে মানগুলো পুট করলে ট্রাপিজিয়াম আসে। তাহলে যদি কিন্তু ম্যাডাম হিবলারের সলিউশনে সেটা আবার ট্রায়াঙ্গেল দিয়ে করা, তো ম্যাডাম এর জন্য হিবলারের সলিউশনে ভুল আছে, কারণ আমি এক্সেলে গ্রাফ বসাইছিলাম, দেখলাম যে তোমাদেরকে আমি যেটা বলতে এরকম চাচ্ছি আসে না। সেটা শোনো, যেটা করবা তোমরা ওই প্যানেল পয়েন্ট গুলাতে নিবা, যা আসে ওইভাবে জাস্ট পুট করে দিবা,
ঠিক আছে, এত ট্রাপিজয়েড মানে ট্রায়াঙ্গেল সেটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। তোমরা জাস্ট মানে ভ্যালু ধরে ধরে চেষ্টা করবা যথাসম্ভব স্কেলে এঁকে ওটাকে বসায় দেওয়া, এই ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি গার্ডার এখানেই শেষ করতেছি। যথা 6.30 আমি আবার দেখবো, দেখে পরে বলবো যে ওটার কি সমস্যা আছে কিনা আমি দেখি। আচ্ছা, এখন দেখাবো একটু ট্রাসে আরো দু একটা প্রবলেম দেখাবো। ট্রাসে এখন এটা পারবা মনে হয়, দেখো তো একটু সহজেই, তাও আমি জাস্ট আমি একটু দেখতে বললাম, দেখো তো এটা ক্লিয়ার কিনা তোমাদের। ফর মেম্বার U1, এই যে মানে যে মেম্বার দুই দাগ দেওয়া আছে সেগুলোর জন্য ইউডিএল ইনফেস লাইন ড্র করতে বলেছে। এটা এটা সহজ, এটা পারবা আশা করি। হাইট কত ম্যাডাম? হাইট দেওয়া নাই তো? হাইট দেওয়া নেই, তাহলে কিভাবে সলভ করব? ছবিটা আসেনি, এটা দেখতে হবে আমার, একটা হাইট কত দেওয়া দেখি। এখানে এখনই লিখে দিই, আবার চেঞ্জ করবো। এমনি এটা পারবা তো মনে হয়, তাই না? জি ম্যাডাম, এইগুলা হাইট দেওয়া থাকলে পারবো, কিন্তু ম্যাডাম কিছু এগুলা সহজই, এটা হাইটটা কিছু ট্রাস আছে যে ম্যাডাম অনেক সময় যদি সেকশন করি তখন দেখা যায় তিনটা কাটতেছে না, চারটা কেটে যাচ্ছে। জি ম্যাডাম, এইগুলার ক্ষেত্রে এটা একটু দেখা এটা আমি একটু দেখাই দিব। এগুলার ক্ষেত্রে যেমন এটা একটা দেখাই দিচ্ছি, ইনফ্লুয়েন্সার ফর মেম্বার সি, কোনটা জানি সিএল, আবার করতে গেছে সিএল মানে এটা, ঠিক আছে। এখানে এই মেম্বারটার জন্য ওকে। ম্যাডাম এই যে আইএফ এর জন্য একটু দেখেন ম্যাডাম, আইএফ বা এমবি। আমি আরেকটা দেখাবো, আমি দেখো তুমি দেখো আজকে ক্লাসটা করো, তাহলে দেখো কোনো সমস্যা থাকে কিনা, আমি কয়েকটা দেখা দিই। যদি এগুলো আসলে তোমাদের মানে তোমরা ক্লাসের যে মানে আলাদা ক্লাস আছে ক্লাস সলভ করার, সেখানেই করে আসার কথা। আমি ওই কোশ্চেনটা আমি আগে WRE তে পড়াইতাম, তো ওইখানে আমি কিছু করাতাম, আমি জানি না এখন তোমরা করো কিনা। ওইটা আমার মানে আমি নিজে যখন আমাদের নিজেদের পড়ার সময় আমাদের সাজা যেটা করাতেন, আমি সেই টাইপের একটু একটা প্রবলেম দেখাইতাম আমাদের ক্লাসে। এখন সেগুলো আমি এখানে দেখাই দিব। আচ্ছা, যেমন এই ধরনের প্রবলেম কি তোমরা এইভাবে সলভ করো? আমি কিন্তু এইভাবে সলভ করতাম, মানে আমাদের স্যার এইভাবে সেকশন নিয়ে না ওভাবে না ম্যাডাম, আমরা সেকশন নিয়ে করি। হ্যাঁ, কিন্তু এইটার আরেকটা প্রসিডিউর হচ্ছে এটা, যে যেই মেম্বারটা কাটো, দেখো এই জিনিসটাকে যদি তুমি দূরে এক্সটেন্ড করো তাহলে মানে এটার একটা প্রসিডিউর, কিন্তু এই ধরনের টাস্ক সলভ করার এটা একটা প্রসিডিউর, ঠিক আছে। মানে এটা আমরা শিখছিলাম, তো মানে এটার একটা প্রসিডিউর হচ্ছে যে ওই মেম্বারটাকে একদম দূরে এক্সটেন্ড করে ডিসটেন্সটা বের করা। এখানে তুমি কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল থেকে ডিসটেন্স বের করতে পারবা তো, তাই না? না পারার তো কোনো কারণ নেই। মানে এই মেম্বারটাকে ধরো, এই মেম্বারটা এখানে কাটা পড়ছে, দূরে এক্সটেন্ড করবা। এখন দেখো তুমি একটা জিনিস, তুমি যদি এখন এইখানে সেকশন কাটো, এই যে পিপি সেকশনটা কাটো, তুমি দেখো তোমার পিপি সেকশনের সি, তুমি যদি এখন এই ও পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট না, ভালো করে খেয়াল করো আমি কি বলতেছি। তোমাদের প্রথম কাজ হচ্ছে মানে এই মেথডগুলো তুমি করতে করতে বুঝে যাবে যে এই ধরনের প্রবলেমে কি করবা। তুমি এই সেকশনটাকে এক্সটেন্ড করে দূরে এক্সটেন্ড করে এই ডিসটেন্সটা বের করবা। বের করার পরে এই যে সেকশনটা কাটবা, এখন দেখো এই সেকশনটাতে যদি তুমি মোমেন্ট নাও, কোনটা মোমেন্ট দিবে শুধু বলতো? যদি ও পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নাও, কে মোমেন্ট দিবে? পিপি সেকশন, লুক এট দ্য পিপি সেকশন। ম্যাডাম শুধু ভার্টিক্যাল বারটা মুভমেন্ট দিবে, আর এই যে নিচে যে একটা এক্সট্রা লোড দিলাম সেটা মুভমেন্ট মানে হচ্ছে তোমার এখানকার ভার্টিক্যাল ডিরেকশন, মুভিং লোডটা, এবং তোমার যে মেম্বারটা সিএল এরই কিন্তু এখানে সিএল মেম্বারটা, তারাই কিন্তু মোমেন্ট দিবে। আর এই যে দুইটা কাটা পড়ছে এমএল এবং সিডি, এরা কিন্তু যেহেতু এদের সাথে মানে এই পয়েন্টে এদের মিলে যাচ্ছে, সো এরা কোনো কি হবে, এরা কোনো মোমেন্ট দিবে না। তো তোমার কিন্তু প্রবলেম এখানেই অর্ধেক সলভ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো আমার কথা? এখন তুমি জাস্ট ওই মোমেন্টের জন্য একটা ইকুয়েশন লিখলে, ওই এফসিএল এর সাথে আর ওয়াই এর একটা সম্পর্ক পাবা, জাস্ট তুমি ওইভাবে বের করে এফসিএল টা বের করে ফেলবে। মানে ম্যাম কাটলে যদি চারটা সেকশন কাটা পড়ে তাহলে এভাবে সলভ করব। একটু পরে দেখাচ্ছি, কাটলে চারটা সেকশন কাটা পড়লে ওইখানেও সমাধান আছে আসলে, দেখাচ্ছি। এইটা বুঝছো কিনা দেখো। ম্যাম এটা যদি সেকশন মেথড দিয়ে করি তাহলে প্রবলেম হবে না তো? সেকশন মেথড দিয়ে করলেও প্রবলেম হবে না, তবে আমি তোমাদেরকে এরকম একটা মেথড শিখালাম, এই মেথডটা কাজে লাগে খুব। যে কোন এই ধরনের ইনক্লাইন্ড ট্রান্স মেম্বার থাকলে সেটাকে দূরে গিয়ে ওইটাকে একটা মানে মিলাই নিলে তখন তোমার জন্য অনেক মেম্বার ফোর্স মানে বাদ পড়ে যায় মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে। মানে এটাও সেকশন মেথডই হচ্ছে, এটা কিন্তু সেকশন মেথড না, এটা তো সেকশন মেথডই।
এটা কোন মেথড? এটাও তো সেকশন মেথড, খালি একটা এক্সটেন্ড না করে আর কি, সেটা বলতে এক্সটেন্ড না করে, কারণ এই বিমটা একটু সহজ, কিন্তু আরেকটু জটিল বিমে কিন্তু সেটা পারবা না। তারপর এটার ক্ষেত্রে দেখো, আচ্ছা এটা তো অবশ্যই সেকশন মেথড, এটা পারবা? এটা দেখো তো, এটা করো তো দেখি, এটা সলভ করো, ক্লাসে এখন করবা, আমি বলে দিই কি করবা। এটার ক্ষেত্রে কোনটা বের করতে বলছে? IH টা, হ্যাঁ IH, এইটার মনে হয় বলছে, এইটা একটা প্রবলেমই মনে হয় বলছে নাকি? না ম্যাডাম, আগের স্লাইডে ম্যাডাম ওই যে ভার্টিক্যাল বারটা কাটছেন সেখানে তো সহজেই 3টা কেটে গেছে, তো ম্যাডাম এর পাশের যে ভার্টিক্যাল ঠিক বারটা আছে, আছে। কিন্তু আমি জাস্ট বুঝাইতে চাইছি যে এই ধরনের টাস্ক মেম্বার যদি থাকে যেগুলাতে ওইরকম থাকে, সেইখানে আরেকটা মেথড হচ্ছে এইভাবে সলভ করা, আমি সেটা বুঝাতে চাইছি। এই ধরনের মেম্বারের ক্ষেত্রে এইটা আরেকটা মেথড, এটা তোমার হয়তো এখানে কাজে লাগতেছে না, কিন্তু যেমন ধরো এই প্রবলেমটাতে তোমার এটা খুব কাজে লাগবে। এখানে যদি তুমি এখন তোমাকে U2MC বের করতে বলি, তোমাকে এখানে সেকশন কাটলে ফার্স্ট অফ অল 4টা কাটা পড়বে, তার মধ্যে হচ্ছে এই মেম্বারটা ইনক্লাইন। তুমি যদি এখন মোমেন্টও নিতে যাও, তোমার অনেক কমপ্লিকেটেড একটা ক্যালকুলেশন হবে। আমার কথা বুঝছো? জি ম্যাম। সেইটা অ্যাভয়েড করার জন্য এইটা একটা মেথড, এটা ট্রাস্ট সলভ করার একটা মেথড, কিন্তু এটা আমি নিজে বানাই না, এটা মানে আছে অলরেডি এক্সিস্টিং। তোমরা এভাবে করছো কিনা আমি জানি না, আমি এটা শিখাই দিলাম, বুঝছো? আমি যদি পড়াইতাম আমি এটা শিখাইতাম, বুঝছো? আমি নিজেও এভাবে শিখছি, আমাদের স্যাররা এভাবে পড়াইছিলেন। ওকে, আমার কথা বুঝছো কিনা? এটাও কিন্তু ট্রাস্ট সলভ করার একটা মেথড। যত মানে জটিল টাস্ক, তুমি এখন সহজ টাস্কে সেকশন দিয়ে হচ্ছে, কিন্তু জটিল টাস্ক, এই টাস্কটা দেখো, এই টাস্কটা তুমি যদি ওইভাবে সেকশনে করো, আমি এখানে আসছি, এই যে দেখো এখানে সেকশন আসছে, আমি এই যে জিনিসটাকে দূরে এক্সটেন্ড করলে যে ডিসটেন্স, এখানে জাস্ট তুমি এখন সেকশন এখানে কেটে দিলে যখন তুমি মোমেন্ট নিবা, তোমার L2 LC ও থাকবে না, U2 UC ও থাকবে না, তোমার এখানে কনস্ট্যান্ট যে U2 MC সেটাই শুধু থাকবে, তখন তুমি ইজিলি এটার ইনফ্লুয়েন্স টাইম বা সেকশন মানে মেম্বার ফোর্স বের করতে পারবা। আমার কথা বুঝছো? ম্যাডাম একটু করে দেখান ম্যাডাম একটা। করে অ্যাঙ্গেল দেখো, ভেরি মানে করলে কি প্রসিডিউরটা লিখে রাখছি এটাই তো। বলো। ভেরি নরমালি ম্যাডাম আমরা যে টাস্কগুলো করে ওগুলোতে ম্যাডাম অ্যাঙ্গেল সেম থাকে, কিন্তু আপনি বলতেছেন যে যেগুলাতে মানে ভেরি করতে এগুলা কিন্তু করায়, ঠিক আছে? এগুলো নিউটনের বই না, নেওরিসন মিলবারের বইতেই আছে, এই প্রবলেম ওখান থেকে নিচ্ছে, এবং আমার নিজেরও প্রচুর করা আছে। আমি এখন ওই লেকচার নোটটা আমার কাছে নাই, ওইটা থেকে আমি দেখতে হবে আর কি আছে, আমি নিজে এগুলা করাই প্রবলেমগুলো। ট্রাস্টের প্রবলেম কিন্তু অনেক, মানে হিবলারের বইতে একটু সহজ ট্রাস আছে, কিন্তু অন্যান্য বইতে অনেক কঠিন ট্রাস আছে, এবং এগুলা তোমাদের এই লেভেলের পড়া কিন্তু আসলে এই ট্রাস সলভ করায়। আগের ধরনের সলভ করা তোমরা 1-1 শিখে আসছো, তাহলে 3-1 আবার কেন ট্রাস সলভ করাচ্ছি বলো তুমি আমাকে, কেন করাচ্ছি? ইনফ্লুয়েন্স লাইন শিখতেছি। শুধু ইনফ্লুয়েন্স না, কেন আরেকটা পার্ট আছে না ট্রাসের, মেম্বার ফোর্স বের করে, বিমের যেমন ইন্ডিকেটরের বিম করতেছে, ট্রাসের মেম্বার ফোর্স বের করার একটা পার্ট আছে না? আরেক স্যার পড়াচ্ছে কিনা আমি জানি না, ওনার পড়ানোর কথা নাকি, সেখানে তো এরকম জটিল ট্রাস করানোর কথা, ট্রাস জটিল হবে কদিন, আবার স্পেস ট্রাসও তো আছে যেটা রিফাত পড়ানোর কথা। পড়াইছে ম্যাডাম। তো মানে তোমাকে আমি বলে যাচ্ছি যে কেন তুমি 1-1 এর পরে আবার এখানে পড়তেছো, কারণ এখানে তোমার ট্রাস জটিল হবে। সবসময় ওই ওরকম বি শেপের আর এ শেপের ট্রাস থাকবে না, যে সেকশন নিলাম মোমেন্ট নিলাম সহজে বের হয়ে গেল, তা কিন্তু না, একটু জটিল হবে। হ্যাঁ, আমি তোমাকে জাস্ট একটা মেথড শিখাই দিচ্ছি, যে এই ধরনের ট্রাসে যেটা করে, ইনক্লাইন থাকে যখন, তখন সেটাকে দূরে এক্সটেন্ড করে যখন তুমি ওই পয়েন্টে মোমেন্ট নিবা, তোমার কাজ কমে যাবে, এটা বুঝাতে চাচ্ছি, বুঝতে পারছো? এটা একটা ওয়ে। আচ্ছা, এখন এইটা করো, এই মেম্বার ফোর্সটা বের করবে, কেমনে করবা বলো তো, কেমনে করবে একটু চিন্তা করো, এটা ক্লাসে করবো আজকে। ম্যাডাম IH IL LC আর সিটির মাঝখান দিয়ে একটা সেকশন নিতে হবে। কি বলে? IH IM তো না, IH তারপর IL LC আর CD। মানে বলে আছে এটা না ম্যাম, বাঁকা হয়ে আসবে, IL দিয়ে আসবে। IM কোন দিক দিয়ে আসবে? IS থেকে IL এর মাঝখান হয়ে আবার LC এর মাঝখান দিয়ে CD। IH গেল, এদিকে যাবে বলছো তো? জি ম্যাম। এদিকে গেল, তারপর LC এর মাঝখান দিয়ে আর CD। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, তারপরে কি করবে এখন? সামেশন অফ কি নিবা?
নিব এখন কিভাবে করবো সবাই বলো এটা আসলে মানে এক একজন এক ভাবে করতেই পারে আমি হয়তো সি পয়েন্টে মোমেন্ট নিব তাহলে তো আইএস টা পেয়ে যাচ্ছি। সি পয়েন্টে যদি আমি মোমেন্ট নেই তাহলে তো আইএস টা পেয়ে যাচ্ছি। সি পয়েন্টে মোমেন্ট নিলে রাইট পেয়ে যাবো সহজ। ঠিকই বলছো। তাহলে এটা ইন্টারেস্টেড করো, ড্র করো দেখি। ইন্টারেস্টেড ড্র করো দেখি। সবাই করো, প্র্যাকটিস করো। করতেছো নাকি বসে আছো? যে কোনো সাউন্ড নাই কেন? তোমরা কি কাজ করতেছো না বসে আছো? আমি তো বুঝতে পারছি না। ম্যাডাম 1.2 আর 0.8 এরকম আসছে ম্যাডাম চেঞ্জটা। কোথায়? ওই যে ম্যাডাম এ থেকে আই পর্যন্ত যখন যাবে তখন 1.2, আবার আই থেকে যখন কমতে কমতে যাবে তখন আবার ম্যাডাম 0.8, তারপর আবার 0 তে 1.2 একটা আছে, আরেকটা ভ্যালু কত আমি বলতে পারছি না। দেখতে ম্যাডাম ম্যাম এ থেকে প্রথমটা I পর্যন্ত 0.6 1.2 তারপর 1.2 তারপর 0.8 এরকম 0.8 তারপর 0। জি ম্যাডাম। 0। বাকিদের কি অবস্থা? হুম, জি ম্যাম আসছে। আসছে? তাহলে তো গেল। আচ্ছা, এখন এইটা দেখো তো একটু, U2M3 টা বের করতে পারো কিনা দেখো তো। U2M3 করো, U2M3 করো।
করতেছো? রোল নাম্বার 20, একটু রোল করি। রোল নাম্বার 20, কি করতেছো? তারপরে 21, জি ম্যাম করতেছি। রোল নাম্বার 15, 15 ঘুমাই গেল নাকি? 15 কই? সিক্সটিন, 17 না কই আসলে? ক্লাসে তো দেখাচ্ছে, কোথায় গেছে ওরা? ম্যাডাম হরাইজন্টাল ডিসটেন্স গুলো কত? L1 থেকে L0 থেকে L1, L1 থেকে L2 এগুলো কত ম্যাডাম? এগুলো সব 3 মিটার করে। কই ম্যাডাম, এটা তো লেখা নেই। আমি বলতেছি 3 মিটার। হ্যাঁ হ্যালো, এগুলো সব 3 মিটার। ম্যাডাম এটা কি করে দেন? না করো না তোমরা, এটা একটু করো না, দেখি তোমাদের মানে সব ক্যাপাসিটি চেক হবে এখন। তাহলে চিন্তা করো, করতে পারবা ইনশাআল্লাহ। এদিকে চেক রাখো। করো করো। কি অবস্থায়? ম্যাডাম একটু জুম করেন। রোল নাম্বার 28, ম্যাম হাইট গুলা কত? হাইট দেওয়া আছে তো ওইখানে, এই যে এদিকে 1.4, 2 মানে হচ্ছে যে এখান থেকে এখানে 1.4, এটুক পর্যন্ত মানে এটুক পর্যন্ত টোটাল, এটুক পর্যন্ত 2.4, এটুক পর্যন্ত 3, এটুক পর্যন্ত 3.2। ম্যাম ভূমি থেকে M3 পয়েন্টার হাইট কি 1.2 মিটার? ভূমি থেকে U1 এর হাইট 1.4, হ্যাঁ, U2 এর হাইট 2.4, U3 এর হাইট 3 আর U4 এর হাইট 3.2। ম্যাম বলতেছিলাম হচ্ছে M3 এর হাইটটা বেস M3 থেকে। এর হাইট এদিকে দেওয়া আছে, এই যে M3 এর হাইট 1.2, এই যে এগুলো এই পাশে দেওয়া আছে, জাস্ট উল্টা উল্টা হবে। এই যে M2 হচ্ছে 1.2 নাকি 1.7, এটা হচ্ছে 1.2 আর এটা 1.5, ঠিক আছে? করতেছে নাকি? এই যে ডিসটেন্স, এগুলো হাইট দেওয়া আছে এখানে, আর এদিকে ভার্টিক্যাল হাইট এগুলোও দেওয়া আছে, আর এটা হচ্ছে পার প্যানেল 3 মিটার করে। বুঝলেন? দরজাটা একটু
আচ্ছা দাও। বুঝলাম না। হ্যালো হ্যালো রোল নাম্বার 17, 18 কোথায় এরা? ওদিকে আনমিউট করতে বলছি, তাও তো করতেছে না। কেসে কোথায় ওরা? 19, আসসালামু আলাইকুম ম্যাডাম। 18 আসো নাকি চলে গেছো মোবাইল অন রেখে? ম্যাডাম 18 করতেছি। 17 কই? 17 হ্যালো ম্যাম। ম্যাম 17 ক্লাসে নাই ম্যাম, ও কোথায়? জয়েন করে নাই। ও আছে তো, এখানে রোল নাম্বার দেখাচ্ছে, এটা কার? হ্যালো ম্যাম, আমার স্পিকার একটু সমস্যা, আমি এতক্ষণ ধরে কথা বলতেছিলাম, হয়তো শুনেন নাই। তুমি কে? ম্যাম রোল 15। 15 বুঝলাম, 18 বুঝলাম, আর 17 কোথায়? 17 কোথায়? 17 তো এখানে আমি দেখতেছি মনে হলো। এই যে 17, এটা কই? মাহবুব আলম কই? 17 কোথায়? সতেরো কই? কি টেকনিক আবিষ্কার করলে আবার যে 17কে দেখাচ্ছে ক্লাসে, কিন্তু সে ক্লাসে নাই? হ্যাঁ, 17কে ম্যাম আমি ওকে ফোন দিছিলাম আর কি, ও ফোন ধরে নাই আর কি, সেজন্য ভাবছি যে ক্লাসে জয়েন করে নাই। 17 তো দেখাচ্ছে ক্লাসে, দাঁড়াও দেখতেছি। 18 তো কথা বলতেছো নাকি? 18 কই? ইয়েস ম্যাডাম, আসসালামু আলাইকুম। আর 16 জি ম্যাডাম। আচ্ছা, 19 কই? 19 20 কোথায়? 20 তো মানে আনসার দিচ্ছিল একটু আগে নাকি? আচ্ছা 21 খেলো না, শব্দ কেন আসতে পারে? একুশ, জি ম্যাম আসি। 22 আচ্ছা 23, জি ম্যাম আসি। এটা 23 না 22? 23 আমি ম্যাম। 24, ইয়েস ম্যাম, আমি তো আছি ম্যাম। 25, ইয়েস ম্যাম আসি ম্যাম। 26, ইয়েস ম্যাম, আসি ম্যাম। 27, জি ম্যাডাম আছি। 28, 28, 29, 29 তো নাই, 30, জি ম্যাম আসি ম্যাম। হ্যালো ম্যাম, আমার আইডি 28। হ্যাঁ 28 কোথায় ছিলা? ঘুমাচ্ছিলা? ম্যাম না ম্যাম, এই মাইক্রোফোনে সমস্যা। এখানে ছিলাম, আমি 2-3 বার বলছি। বললে যদি না হয় মেসেজ দেখছেন, একটা মেসেজ অপশন লিখে দিও, আচ্ছা ম্যাম। তাহলে এটা বুঝে যাবে। তারপরে 31, ইয়েস ম্যাম। 32, ইয়েস ম্যাম। 33, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। প্রেজেন্ট ম্যাম। 35, প্রেজেন্ট ম্যাম। 36, ইয়েস ম্যাম। 37, 38, নাই, 39, প্রেজেন্ট ম্যাম। 35 এখানে দেখা যাচ্ছে, সে কিন্তু নাই। হ্যাঁ, ওদেরকে আমি দেখতেছি, দাদা। 41, 41 আসো? আসো মনে হচ্ছে। 42, 42, আসি ম্যাম। আচ্ছা আচ্ছা, এখন আবার দেখি এটা। ইয়েস ম্যাম। ঠিক আছে, এটা কি অবস্থা? প্রবলেমের কি অবস্থা?
হুম, এই যে প্রবলেমের কি অবস্থা, যে একটা মেয়ে কথা বলে যে ওকে, আসলে ওর নাম ওকে, একটা তো কথা বলে হচ্ছে 36 বোন, আর মেয়েটাকে ওর রোল নাম্বার কত, ও কই করতেছো তুমি? ম্যাডাম ও মনে হয় ম্যাথ করতেছে। হ্যাঁ, ওর রোল নাম্বার ম্যাম এটা মানে মাথায় আসতেছে না, আসলে পারতেছি না। ম্যাডাম আমি সিদ্ধান্ত নিছি এরকম ম্যাথ আসলে সেটা স্কিপ করব। স্কিপ করা তো কোনো সলিউশন না, তোমাকে তো শিখতে হবে, তাই না? তুমি পরীক্ষা পাসের জন্য যে খালি শিখতেছো তা তো না, তোমার প্র্যাকটিক্যাল জীবনে এরকম প্রবলেম আসতে এই পারে ম্যাথটা না। করে দেন, এই ম্যাথটা একটু কোনটা আমি জানতে পারতেছি না। হোয়াইট বোর্ডে করে দিলে ভালো হয়, মানে হোয়াইট বোর্ড বা অন্য সামথিং এ। এটা দেখো, এটার জন্য আমি ওই প্রসিডিউর ফলো করব, সেটা হচ্ছে এই যে এই মেম্বারটাকে আমি দূরে এক্সটেন্ড করব। হ্যাঁ, এক্সটেন্ড করলে এই ডিসটেন্সটা আমি পাবো কিভাবে, যে এইটা একটা সিমিলার ট্রায়াঙ্গেল, আর এখানে যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা আছে যেটার হাইট কত, হাইট হচ্ছে 0.6, মানে এই যে এই হাইটটা বোঝাচ্ছে, এই যে দেখো এটার হাইটটা 0.6 না, ছবিটা আসছে এখানে দেখো, এই যে U2 থেকে U3 এর হাইট কত, 0.6, ঠিক আছে? বুঝো কিনা দেখো, এই যে একটু পর্যন্ত 2.4, হ্যাঁ একটু পর্যন্ত 3, তার মানে U2 থেকে U3 এর হাইট হচ্ছে 0.6 আর ডিসটেন্স হচ্ছে 3। তো তাহলে এখানের এই সিমিলার ট্রায়াঙ্গেলটা হচ্ছে 3/0.6, আর দূরের যে ট্রায়াঙ্গেলটা সেটার এখানে ডিসটেন্স হচ্ছে x + 9 আর হচ্ছে হাইট হচ্ছে টোটাল 3। তাহলে সেখান থেকে আমি x পেলাম হচ্ছে 6 মিটার। আচ্ছা, এখন আমি যদি M2 জয়েন্টটা চিন্তা করি, M2 না M3 জয়েন্টটা চিন্তা করি, এখানে যদি দেখাবি লিখছে এখানে ফ্রম M3 জয়েন্ট বাই চেকিং সামেশন অফ fx, সেখান থেকে তুমি পাবা U2 M3 মানে এই ডায়াগোনাল মেম্বার দুটো আসলে সেটা M3 না, এটা হবে L2। হ্যাঁ, এটা L2 হবে, এই যে এই জায়গাটা, এই দুইটা সমান, এই জয়েন্টটা চিন্তা করো। মানে এগুলো হচ্ছে প্রসিডিউর, আমি তোমাকে জাস্ট একটু মানে শিখাই দিচ্ছি, তোমরা এইভাবে অঙ্কগুলো করবা। তাহলে M3 জয়েন্ট থেকে তুমি দেখো সামেশন অফ fx নিলে এই মেম্বারটার হরাইজন্টাল ফোর্স সমান হবে, মানে মেম্বার দুটার ফোর্স সমান, ডিরেকশন আলাদা হবে, মানে একটা টেনশন হলে আর একটা কম্প্রেশন হবে। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে আসলে এই দুইটা মেম্বারের ভ্যালু একই, ঠিক আছে? এখন তুমি যেটা করবা জাস্ট এখন এই যে তোমার সেকশন এ যেটা সেখানেই থাকবা, তোমার বের করতে হবে কি বলছে U2 M3, তো তুমি জাস্ট এখানে যদি ও পয়েন্টে মোমেন্ট নাও, দেখো U3 কোনো মোমেন্ট দিবে না, L2 L3 ও কোনো মোমেন্ট দিবে না, মোমেন্ট দিবে হচ্ছে রিঅ্যাকশন, এক্সটার্নাল ফোর্স আর হচ্ছে ডায়াগোনাল ফোর্স, দুইটা যেই দুইটা আবার সমান, সেখান থেকে তুমি U2 M3 এর মেম্বার ফোর্সটা বের করতে পারবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে এই অঙ্কগুলো সলভ করার প্রসিডিউর। মানে এই ধরনের একটু ইনক্লাইন মেম্বার থাকলে সেক্ষেত্রে যা করতে হয়, বা ট্রাস্টটা একটু অন্যরকম শেপের থাকবে, ঠিক আছে? বাকিটা তোমরা করবা। এটার ডায়াগ্রামটা আসবে এই যে শিয়ার ইন, এটা হচ্ছে U2 M3 এরকম আসবে। ওকে, এটাও একটা বইয়েরই প্রবলেম, আমি বানাই নাই কিন্তু, বিশ্বাস করো। ম্যাডাম এগুলো কি নরিসের বইয়ের ম্যাথ? এটা নরিসের বইয়ের প্রবলেম, ঠিক আছে? তো এটা আমি দেখাই দিলাম যে এই ধরনের কঠিন প্রবলেমও জীবনে আসতে পারে, তখন বলবা যে ম্যাডাম তো শিখায় নাই, ম্যাডাম ফাঁকিবাজ, সেই জন্য আমি একটু শিখাই দিলাম। ম্যাডাম পরীক্ষায় আসবে না তো, জীবনে আসলেও শোনো, তুমি বললাম তো তোমার কিন্তু প্রসিডিউর খুব একটা জটিল না, তোমার এখানে এক্সট্রা বের করবা, এক্সট্রা বের করে তুমি জাস্ট জয়েন্টটা চেক করবা যে কোন ডায়াগোনাল মেম্বার গুলো একটা সমান কিনা। এই যে এই জয়েন্টটা চেক করলে বুঝতেছো যে এই দুইটা মেম্বার সমান, তাহলে তোমার আসলে এই দুইটা একই ভ্যালু। এখন জাস্ট এই পয়েন্টে মোমেন্ট নিবা, এই যে দেখো মোমেন্ট নিলে এই সেকশনে U2 L3 ও চলে যাচ্ছে, L2 L3 ও চলে যাচ্ছে, থাকতেছে শুধু L2 M3 আর U2 M3, মানে এই দুটো ডায়াগোনাল মেম্বার, আর এখানে যে লোডিং থাকবে সেটা এবং রিঅ্যাকশন। আবার লোডিং যদি সেকশনের এই পাশে চলে আসে তখন লোডিংও থাকবে না, শুধু রিঅ্যাকশনের সাথে এই মেম্বারের একটা সম্পর্ক তুমি পাবা, সেখান থেকে তুমি টেবিল ফর্ম করলেই তুমি ইন্টারেস্টটা ড্র করতে পারবে। দিতে পারি আমরা, অবশ্যই দিতে পারি, কেন দিতে পারি? ঠিক আছে। আচ্ছা ম্যাম, যদি এখন বলে U3 U4 এর যে মেম্বারটা আছে ওইটাতে যদি করতে বলে তখন U4 তাহলে দেখো কোন ভাবে সেকশন নেওয়া যায়, এখানে সিমিলারলি ওরকম কিছু একটা হবে, এটাকে এক্সটেন্ড করতে যেমন, তাহলে ওইটাকেও এক্সটেন্ড করবা, এক্সটেন্ড করে এটাকে এক্সটেন্ড করলে তো আর U3 U4 এরটা থাকতেছে না,
ওই নিয়মে যদি আমি করতে যাই? হ্যাঁ, তাহলে তো থাকতেছে না, এক্সটেন্ড করলে ওই পয়েন্টে মোমেন্ট নিলে ইউ3 4 থাকতেছে না, L3 L4 থাকতেছে না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তাহলে করবো তোমার কিভাবে? সেক্ষেত্রে ওই সেকশনে তোমার কাজ হবে না, তখন অন্যভাবে চিন্তা করতে হবে। সব ক্ষেত্রে তো একই ওষুধ দেওয়া যাবে না। আমি এটা একটা ধরনের ওষুধ দেখাইলাম, সব ওষুধ সবখানে তো এক ওষুধ অ্যাপ্লাই করা যাবে না। তোমার এই জন্য ক্লাসের প্রবলেম গুলা কিন্তু যথেষ্ট জটিল হওয়ার, মানে অনেক ভাবে জটিল করা যায়। আমি যে কোনো একটা মেম্বার দিলে এক একটা মেম্বারের জন্য এক একটা ভাবে বের করা হতে পারে, এক এক ভাবে সেকশন নেওয়া যেতে পারে। এটা আমি জাস্ট একটা দেখাইলাম, এই দূরে মোমেন্ট নিয়ে কথা। তোমার চিন্তা করতে হবে তাহলে ওইভাবে কিভাবে করা যায়, বুঝতে পারছো? তো ক্লাসের মেম্বারে অনেক ধরনের জটিলতা আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম, তারেক স্যারের যে পার্ট, সেই পার্টে তো ম্যাডাম আসলে আমরা সিম্পল ট্রাস্ট, কমপ্লেক্স ট্রাস্ট, কম্পাউন্ড ট্রাস্ট সলভ করতেছি। তো ম্যাডাম আমাদের যখন ইনফ্লুয়েন্স লাইন সলভ করতে বলবে, তখন যদি আবার একটা কম্পাউন্ড ট্রাস্ট সলভ করে বা কমপ্লেক্স ট্রাস্ট সলভ করে আবার ইনফ্লুয়েন্স লাগানো, সেক্ষেত্রে তো ম্যাডাম আমাদের সময়টা বেশি লেগে যায়। প্রবলেম গুলোর ক্ষেত্রে যদি একটু স্যাক্রিফাইস করা হয়, কারণ আমাদের তো ইনফ্লুয়েন্স লাইন আঁকাটাই মেইন টার্গেট। আমরা তো ট্রাস্টের যে সলভটা সেটা তো তারেক স্যার। ঠিক আছে, ওগুলা কেমন বলতে চাচ্ছ, কেমন ছিল ওগুলা? ম্যাডাম এই যে আপনি যে প্রবলেম দেখাইছেন এরকমই তারেক স্যার দেখাই। তাহলে আমি তো বললাম এখানে কিন্তু প্রবলেম খুব একটা বড় কিন্তু না। তোমার এখন এখানে একটা ইকুয়েশন লিখতে হবে, ওই ইকুয়েশনটা দিয়ে তুমি চার্ট বানাইলেই কিন্তু পেয়ে যাবে। ম্যাম চিন্তা করতে যে একদম টাইম শেষ হয়ে যায় পুরো চিন্তা এখন ওই যে প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস লাগে। যদি বেশি ঝামেলা মনে হয় তাহলে করবে না। বাট তোমাকে আমি দেখাই দিলাম, আমি যে খালি সোজা প্রবলেম দেখাবো তা তো না, তোমাকে তো শিখতে হবে আসলে। এটা তো পরীক্ষা পাসের জন্য যে খালি করবে তা তো না। কখন কি ধরনের ট্রাস্ট দেয় তুমি জানো, তোমাকে শিখে রাখতে হবে। পরীক্ষা পাস এক জিনিস আর শিখা আরেক জিনিস, ঠিক আছে? সবকিছু খালি পরীক্ষা পাসের জন্য চিন্তা করলে তো হবে না, পরীক্ষা আসবে কি আসবে না জানতে হবে তো। এগুলো বইয়ের প্রবলেম গুলা তো আর মানে আমার জন্য বানায় নাই, বা আরো হাই লেভেলের লোকের জন্য বানায় নাই, এগুলো সবার জন্যই বানাচ্ছে, স্টুডেন্টদের জন্যই বানায়। তো তাদেরকে প্রসিডিউর জানতে হবে, মানে শিখতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? তো এটা আমি জাস্ট একটা দেখাই দিলাম। হ্যাঁ, আজকে এতটুকুই থাক, আমি আর হয়তো টাস্ক আর গার্ডার দেখাবো না, এরপরে এইখানে এইগুলা দেখাবো আর কি আসলে, ঠিক আছে? নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা দিয়ে শুরু করবো। এগুলাতেও এগুলা দেখাবো, ঠিক আছে? এগুলো হিটলারের বইয়ে সহজ করেই করা আছে, অন্যান্য বইয়ে কি আছে আমার একটু দেখতে হবে, আবার আমি ভুলে গেছি। আজকে এতটুকুই। হ্যাঁ, আচ্ছা ম্যাম, ফ্রেমের এসএফডি বিএমডি টা একটু দেখাই দিন, মানে কোন একটা ক্লাসে। ফ্রেমের এসএফডি বিএমডি? জি ম্যাম, মানে জটিল কতগুলা ফ্রেম আছে, ওগুলার এসএফডি বিএমডি, ওগুলার উপর যদি ইউডিএল বা ম্যাডাম এসএফডি বিএমডি দেখানো লাগবে না, এসএফডি বিএমডি তো কোর্স ইনফ্লুয়েন্স লাইনটা দেখা দিলেই হবে। ফ্রেমের ইনফ্লুয়েন্স লাইন, ও মনে হয় ইনফ্লুয়েন্স লাইনই বলতে চাইছিল। ফ্রেমের ইনফ্লুয়েন্স লাইন সিলেবাসে কি আছে আমি জানি না। জি ম্যাডাম আছে তো, ফ্রেমেরটাও আছে, বিমেরটাও আছে, ট্রাসেরটাও আছে, গার্ডারটাও আছে। দেখাতে হলে দেখাবো, সমস্যা নেই। এখন অনেক কিছু পড়ানো বাকি মনে হচ্ছে। ম্যাম দুইটাই দেখাইন, এসএফডি বিএমডি এবং ইনফ্লুয়েন্স লাইন। ম্যাম আমাদের তো ফ্রেমের এসএফডি বিএমডিও আছে। এসএফডি বিএমডি তো আছে, কিন্তু সেটা আমার পড়ানোর কথা না, সেটা বললাম। আমার তো ইনফ্লুয়েন্স লাইন পড়ানোর কথা। ম্যাম আপনি চাইলে আমাদের যেহেতু স্ট্রাকচারের সিলেবাস বাকি ম্যাডাম, আপনি চাইলে উইন্টার ভ্যাকেশনে দেখা যায় 2 দিন পর বা 3 দিন পর একটা করে ক্লাস নিয়ে যদি তাড়াতাড়ি শেষ না করে আমাদের যদি আমার যেগুলো এখনো টপিক পড়ানো বাকি আছে এগুলোর জন্য আমার ক্লাস নিতে হবে আসলে, আমি ওটাই চিন্তা করতেছি। ম্যাম এখন তো সপ্তাহে 2টা করে ক্লাস নেবেন, মানে আজকে এখন একটা সপ্তাহে নিলেন। 2টা করে ক্লাস নিব, ধরো আগামী সপ্তাহে তো মনে হয় উইন্টার ভ্যাকেশন, তাই না? নাকি আমি জানি না ঠিক। ম্যাম আপনি যদি ক্লাস নেন ম্যাম আমি উইন্টার ভ্যাকেশনে ক্লাস করব। ক্লাস নিতে হবে, নাহলে সিলেবাস শেষ করতে পারবো না। তো এখন থেকে 2টা ক্লাস হবে। আচ্ছা যাক, আপাতত নেক্সট ক্লাসটা দেখি না, তারপর দরকার হলে আমি ক্লাস নিব, সমস্যা নেই। ক্লাস নিতে নেক্সট ক্লাস ম্যাম মঙ্গলবার হবে 12টায়। মঙ্গলবার 12টায় হবে। জি ম্যাম। আমি না তোমার কথা বুঝতেছি না, আবার একটু বলো। হ্যাঁ, আমি তো 2টা নিচ্ছি। এখন ওই গ্যাপের সমস্যা হচ্ছে যে রবিউল স্যারের রুটিন তো আমার 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 মতো বানানো না। উনি তো আবার 3 দিনে 2টা ক্লাস নিচ্ছে, তাই না? উনি এক সেকশনে একটা নিচ্ছে, আরেক সেকশনে। এখন আমি তো 2টাই নিচ্ছি। এখন আমি নতুন স্লট বের করলাম আর কি, তাই তো? কেন এখন রিফাত আরেকটা ক্লাস নিচ্ছে না? তোমার তো 3টা ক্লাস তো রিফাত একটা নিচ্ছে। এখন থেকে আমি 2টা না ম্যাম নিচ্ছে না তো নয়, রিফা স্যার তো ম্যাম একটা ক্লাসও নেয় না এখনো।
এটা তো আমি জানি না এখন, ওটা একদিনও তো নেই স্যার আমাদের। তাহলে কে ম্যাম দিচ্ছে? আরেকটা কথা ম্যাম একটু ম্যাম বলা দরকার ম্যাম। ম্যাম আমাদের সাইফুল স্যারও ম্যাম একটা ক্লাসও নেই আর কি। তো তো তোমাদের মইনুল স্যারের সাথে RCC আমরা কথা পড়ানো বলছিলাম হচ্ছে এটা না? নিয়ে। আরসিসি ম্যাম হচ্ছে, কিন্তু হচ্ছে ম্যাডাম মানে থিওরি কোনো কিছু পড়াচ্ছে না কেউ। সাদি স্যারও তো এমনিও পড়ায় না, আগেও পড়াইতো না, বাট মইনুল স্যার হচ্ছে পড়াচ্ছে না। তো আমি এটা নিয়ে মইনুল স্যারের সাথে কথা বলছি। না এখন তো আমার মইনুল স্যার কথা বলছে হচ্ছে যে মানে আপনাকে সাইফুল জানাতে। স্যার পড়াক বা যেই পড়াক, মানে তোমাদের সিলেবাস শেষ হওয়া হলো হচ্ছে কথা। মনু স্যার যদি সিলেবাস শেষ করে তাহলে তো ওকে, তাই না? সিলেবাস ম্যাম আসলে থিওরি না পড়াইলে তো ম্যাম শেষ হবে না, মানে এই জন্য হচ্ছে সাইফুল স্যারকে দরকার। তো অনেক মজার সাবজেক্ট। হ্যাঁ ম্যাম, মজার সাবজেক্ট। এখন ওইটা তো মানে পড়ানোর অনেক জায়গা আছে। আমি যেমন স্ট্রাকচার ম্যাম কথা হচ্ছে আমাদের বেসিক গুলো ক্লিয়ার না, তো বেসিক না ক্লিয়ার করে আমাকে আসলে ম্যাম সাইফুল স্যার হচ্ছে থিওরিটা আগে বুঝাই দিত ম্যাম ঠিক মতো। এখন সাইফুল স্যার যে ক্লাস নিচ্ছে না, আমরা থিওরি বুঝতেছি না, এই জন্য ম্যাম আপনি একটু সাইফুল স্যারের সাথে ম্যাম একটু কথা বলে ভালো হতো। সাইফুল স্যারটা আসলে এখন বেসিক্যালি উনি আসে কিনা আমি তাও বলতে পারছি না। ডাব্লিউআর ক্লাস আমাদের আরসিসি সপ্তাহে 2 দিন হচ্ছে, 3 দিনের জায়গায়, সো ম্যাডাম একদিন গ্যাপ তো থেকে যাচ্ছে। যোগাযোগ করো ম্যাডাম। বলছিলাম উনি ম্যাডাম মানে আমাকে ফোনে বলছিল যে মানে যেহেতু আমাদের মইনুল স্যার আর সাদি স্যার দুইজন নিচ্ছেন, এই জন্য উনি আপাতত নিবেন না, এরকম একটা কিছু। তাহলে মইনুল স্যারকে বলো একটু থিওরি বুঝাই দিতে, স্যারও তো খুব ভালো বোঝেন। ম্যাডাম মইনুল স্যার আবার বলছে যে আমরা যেন সাইফুল স্যারের সাথে আবার কন্টাক্ট। হ্যাঁ ম্যাম, এটা আর কি ম্যাডাম মইনুল স্যার এটাও বলছে যে আপনাকে একটু জানাতে, সেজন্য আপনাকে জানাচ্ছি এখন। ঠিক আছে, এখন আমি আপাতত 2টা ক্লাস দিব, আমার সিলেবাস আমি আগে শেষ করব। অন্যরা কি করবে তাতে তো আমার লাভ নেই। আরসিসি সাইফুল স্যার এটা একটু ম্যাম আপনি একটু দেখেন ম্যাম, এটা সাইফুল স্যারকে একটু রাজি করতে পারলে ভালো আর কি। সাইফুল স্যার আমি 17 সাইফুল স্যার এই পর্যন্ত একটা ক্লাসও হয় না ম্যাডাম, এই জন্য আমরা বলতেছি আর কি। ওনার কি মানে অফলাইন অবস্থা তো ক্লাস হয় না কোনো? অফলাইনে হইছে, অনলাইনে আসার পরে একটা ক্লাসও হয় নাই, মানে ওনার থিওরি পার্টে। ম্যাডাম অফলাইনে বলতে মানে করোনার আগে যা হয়েছিল ওখানে এখনো স্টপ আমাদের থিওরি, আর আগানো হয় নাই। থিওরিতে খুব বেশি আছে, আসতেছে তাও কিন্তু না। তোমরা ওই যে একই তো কম্প্রেশন টেনশনের জন্য একটা মানে ব্লকটা বের করে এরপরেই তো প্রবলেম সলভ করে। আসলে আর কি থিওরি কয়েকটা ক্লাস নিলে আর কি হয়ে যেত আর কি, মানে একটু হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমি আমার মঙ্গলবার ইনশাআল্লাহ ক্লাস নিব আর কি। তো আমি কি বললাম, আমি তো 2টা ক্লাস নিবই, তাহলে আমি আবার রবি স্যারের স্লটে যাব কেন? আমি তো 2টা ক্লাসের স্লট বের করলাম। ঠিক আছে ম্যাম, আপনারটা সমস্যা নেই। ম্যাম স্ট্রাকচারের কথা বলা হচ্ছে না, আরসিসির কথা বলা ওইটা হচ্ছে। তো বুঝছি, আরসিসির কথা আমি বুঝছি। এখন আরসিসি থিওরি এখন ম্যাম আপনি যদি একটু সাইফুল স্যারের কথা বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। এখন আমার মনে হয় সাইফুল স্যার আসলে অনলাইনে ক্লাস নিবেন না, বুঝছো? আমার যেটা মনে হয় আর কি। ম্যাম উনি তো ডাব্লিউআর তে ক্লাস ডাব্লিউআর মেবি হচ্ছে 2টা ক্লাস নিছেন ডাব্লিউআর তে। তো ম্যাম উনি আসলে ম্যাম আমাকে বলছিলেন মানে উনি ল্যাপটপের কাজটা যেগুলো একটু কম বুঝেন, ঠিক আছে, এই জন্য দেখি হচ্ছে তাহলে কেউ আমি একটু দেখি ওনাকে নয় কথা বলে দেখব আর কি। একটু কথা বলে ম্যাম ভালো হয় আর কি আমাদের জন্য। ঠিক আছে তাহলে, ওকে তাহলে থাকো আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।